মহারানী মায়াবতী একটি বিশাল মানচিত্র পাথরের টেবিলের উপর বিছিয়ে দিলেন। মানচিত্রে পাশের রাজ্য হিরণ্ময়পুর উজ্জ্বল সোনালী রঙে চিহ্নিত করা। হিরণ্য, এই যে দেখছো স্বর্ণালী সীমান্ত, কাল ভোরের আলো ফোটার আগেই আমাদের বাহিনী সেখানে পৌঁছাতে হবে। মহারানী, ওই রাজ্যের দেয়ালগুলো তো অনেক উঁচু, পাথর দিয়ে তৈরি। আমার গদা কি ওগুলো ভাঙতে পারবে? পাথর ভাঙার দরকার নেই হিরণ্য। আমি জাদুর কুয়াশা পাঠাব, যা দেয়ালের রক্ষীদের অন্ধ করে দেবে। তোমরা শুধু ভেতরে ঢুকে আতঙ্ক ছড়াবে। সেনাপতি অগ্নি এক কোণে দাঁড়িয়ে তার তলোয়ারে তেলের প্রলেপ দিচ্ছিল। আগুনের আভায় তার মুখটা ভয়ানক দেখাচ্ছিল। মহারানী, আমি কি ওই রাজ্যের শস্যক্ষেতগুলো পুড়িয়ে দেব? ক্ষুধার্ত থাকলে মানুষ তাড়াতাড়ি আত্মসমর্পণ করে। না অগ্নি, আমি ছাই চাই না। আমি চাই অক্ষত এক রাজ্য, যেখানে মানুষ আমার দাস হয়ে খাটবে। আগুন শুধু প্রাসাদের ফটকে জ্বালাবে। আর আমি? আমার তলোয়ার কি শুধু খাপেই বন্দী থাকবে মহারানী? মহারানী কালুর দিকে তাকিয়ে স্মিত হাসলেন। তার চোখের মণি এখন হালকা বেগুনি রং ধারণ করেছে। কালু, তোমার কাজ হবে রাজাকে বন্দি করা, তাকে মারবে না। আমি চাই সে দেখুক তার সাজানো গোছানো রাজ্য কিভাবে এক রাতে আমার পায়ের তলায় আসে। আপনার আদেশ শিরোধার্য। রাজাকে আমি জ্যান্ত ধরে আপনার খাঁচায় পুরব। মহারানী, মানুষের মাংস কি নোনতা হয়? আমি তো আগে কখনো খাইনি। শকুন রুদ্র ওপরের কার্নিশ থেকে কর্কশ গলায় ডেকে উঠল। তার ডানার বাতাসে টেবিলের মানচিত্রটা প্রায় উড়ে যাচ্ছিল। বাঘ ভাই, মানুষের মাংসের চেয়ে তাদের ভয় পাওয়া মুখগুলো দেখতে বেশি মজা। তুমি শুধু তাদের দিকে চেয়ে একবার গর্জন করবে, দেখবে তারা মূর্ছা যাচ্ছে। রুদ্র, তুমি কি আমাকে আকাশ থেকে ওই রাজ্যে নামিয়ে দেবে? আমি চাই আকাশ থেকে বৃষ্টির মতো ওদের ওপর পড়তে। অবশ্যই, আমার পিঠ তোমার জন্য সব সময় খোলা। আমরা মেঘের আড়াল থেকে আক্রমণ করব। ভালুক সর্দার তখন তার বাহিনীকে লাইনে দাঁড় করাচ্ছিল। ভালুকগুলো এখনো যুদ্ধের খত বয়ে বেড়াচ্ছে। সবাই সোজা হয়ে দাঁড়া। মহারানীর সামনে কোনো লেগা ভালুক থাকবে না। তোরা কি চাস আবার ওই জাদুর আগুনে পুড়তে? সর্দার, আমাদের কি আবার লড়াই করতে হবে? আমার নখগুলো তো ভেঙে গেছে। মহারানীর হুকুম মানেই লড়াই। নখ না থাকলে দাঁত দিয়ে কামড়াবি, তবুও পিছিয়ে আসবি না। মহারানী মায়াবতী বারান্দায় এসে দাঁড়ালেন। বাইরে অমাবস্যার রাত, কিন্তু তার চোখ অন্ধকারেও সব দেখতে পাচ্ছিল। বজ্র, তুমি কি ধনুক তৈরি করেছো? আমি চাই রাজ্যের সীমানায় থাকা ঈগলগুলোকে তুমি আগে শেষ করো। ওরা খবর পাঠিয়ে দেবে। বজ্র অন্ধকারের ভেতর থেকেই উদয় হলো, তার হাতে বিষাক্ত তীরের বান্ডিল। মহারানী, একটা পাখিও সীমানা পার হতে পারবে না। আমার তীরের ফলাগুলো অন্ধকারেও লক্ষ্যভেদ করতে জানে। হিরণ্য রাক্ষস তার গদাটি কাঁধে তুলে নিল। তার পেছনের রাক্ষসরা ক্ষুধার্ত নেকড়ের মতো গোঙাচ্ছে। মহারানী, আমরা কি এখনই রওনা দেব? পথ অনেকটা লম্বা, আর আমাদের শরীর অনেক ভারী। মহারানী তার জাদুদণ্ডটি আকাশের দিকে তাক করলেন। এক মুহূর্তেই নীল রঙের এক আলোর পথ তৈরি হলো, যা পাহাড়ের বুক চিরে বনের ওপারে চলে গেছে। এই আলোর পথে চলো। তোমাদের পা মাটিতে পড়বে না, তোমরা বাতাসের বেগে ছুটবে। যাও, হিরণ্ময়পুরকে নরক বানিয়ে দাও। রাক্ষসরা সেই আলোর পথে পা রাখতেই তাদের গতি 10 গুণ বেড়ে গেল। তারা চিৎকার করে বনের নিস্তব্ধতা ভেঙে দিল। দেখ হিরণ্য, আমার পা তো মাটিতে লাগছেই না। আমি কি উড়ছি?
উঠছিস না রে গাধা, জাদুর জোরে ছুটছিস। জলদি চল, সূর্য ওঠার আগেই আমাদের পৌঁছাতে হবে। বাঘটি আর ভালুক সর্দারও সেই পথ ধরে ছুটতে শুরু করলো। তাদের পেছনে ধুলোর মেঘ জমে উঠছে। আকাশে রুদ্র ডানা মেলল। তার পিঠে সেনাপতি অগ্নি আর কালু বসে আছে। নিচে আলোর পথটা সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে। অগ্নি সাহেব, শক্ত করে ধরুন। আমি এখন মেঘের স্তরে ঢুকবো, সেখানে খুব ঠান্ডা। বুঝেছি রুদ্র, আমরা প্রস্তুত। হ্যাঁ, চলো এগিয়ে। দেখো রুদ্র, ওই তো দূরে হিরণময়পুরের সীমানা দেখা যাচ্ছে। মশালগুলো জ্বলছে নিভু নিভু করে। মহারানী মায়াবতী প্রাসাদের ছাদে একা দাঁড়িয়েছিলেন। তার হাতে একটি ছোট কাচের গোলক, যাতে পুরো যুদ্ধের দৃশ্য ফুটে উঠছে। হিরণময়পুর শুধু শুরু। এরপর আসবে পুরো পৃথিবী। কেউ আমাকে থামাতে পারবে না। এ কি? সীমানায় জাদুকরী সুরক্ষা? তবে কি ওই রাজ্যেও কোনো জাদুকর আছে? আসুক যে কেউ, মায়াবতীর শকুনের ছায়া আজ সব আলো নিভে যাবে। আজকের পর্বটি এখানেই শেষ। পরবর্তী পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।